আমাদের দেশে রেলপথ, নৌপথ আর সড়কপথ এই তিনটা পথ যদি উন্নয়ন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ দেশের যত যানজট আছে এইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবো, এইগুলো আর থাকবো না। তো যেখানে দেখেন নিচে দিয়ে গাড়ি চলতেছে, তার উপরে মানুষ চলাচল করতেছে, তার পাশে আবার ট্রেনের রাস্তা, এটা তো এখানে ট্রেনে চলতেছে, তার পাশে কিন্তু আবার নদীটা, এই নদীর উপর দিয়েই তিনটা রাস্তা যথাযথভাবে তিনটা রাস্তা তারা বানায় রাখছে, যার কারণে মানুষের কোনো সমস্যা হয় না, গাড়ি চলাচলের কোনো সমস্যা হয় না। তারপরে যে নৌপথের মধ্যে আপনি দেখছেন বোটগুলো, ছোটো ছোটো জাহাজগুলো চলাচল করতেছে যাত্রী নিয়ে, তাদের কোনো সমস্যা হয় না। তার উপর তো আবার ট্রেনও যেতেছে, ট্রেনে যাওয়ার মধ্যে কোনো সমস্যা হইতেছে না। তো মনে করেন এরকম যদি আমাদের দেশে করে দেন, একটু অর্থ ব্যয় হইব, সময় ব্যয় হইব, কিন্তু সারা জীবনের জন্য আমাদের দেশে আর এই ট্রাফিক থাকবো না আর কি। যানজট যত আছে সব দূর হয়ে যাব। এখানে দেখেন শুধু খালি মানুষ চলাচলের জন্য এই ব্রিজটাকে বানানো হয়েছে। তাদের বাজেট অল্প বাজেটে করছে, অল্প খরচের মধ্যেই শুধু খালি মানুষ চলাচল করবে অথবা সাইকেল দিয়া পথচারীরা যাবে, যার কারণে এই ব্রিজটাকে বানানো হয়েছে। তো এখানে দেখছেন একবার থেকে আরেকবার মানুষ যেতেছে, একদম সেম আমাদের শীতলক্ষা নদীরও এরকম। বাংলাদেশে আর অন্য ছোটো ছোটো নদী আছে, মেঘনা নদীর মধ্যে এরকম আছে যে আপনারা এই পার থেকে ওই পার শুধু মানুষ চলাচলের জন্য যদি এরকম অল্প বাজেটের মধ্যে করে দেন তাহলে ইনশাল্লাহ যানজট থাকবে না। তার নিচে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ পারাপার করতে হয় তাহলে যে ছোটো ছোটো বোটগুলো আছে এই বোটগুলো দিয়ে মানুষ যাতায়াত করেন, অল্প খরচের মধ্যে মানুষ যাতায়াত করতে পারবে। তো এইভাবে আমাদের দেশের যত যানজট আছে এটা আশা রাখি ইনশাল্লাহ একবারে 99% বা 80% বা 50% ইনশাল্লাহ কমে যাবে। তো এত যানজট আর থাকবে না। এখন যদি আমাদের দেশে এরকম ব্যবস্থা আপনারা না করে দেন, আপনারা যারা সরকারি দল আছেন এবং বিরোধী দল আছেন, আপনাদেরও দায়িত্ব যে মিল্লা আমরা ইনশাল্লাহ কাজ করব, দেশকে একসাথে গড়ব, দেশকে উন্নয়ন করব। সরকারি দল বিরোধী দল দোনো দল ইনশাল্লাহ মিললে এই কাজগুলো করতে হবে। যদি আমরা এই কাজগুলো না করি, জনগণের জন্য না করি, তাহলে তো শুধু দেশের এই যানজট এগুলো বললে তো হইব না। কাজ যদি করা হয় তাহলে ইনশাল্লাহ যানজট সব শেষ হয়ে যাব।